দেখতে পাচ্ছেন তোফায়েল আহমেদের জানাজা শেষে দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ আসবে আমরা বিশ্বাস করি। আজকের এই দিনে জননেত্রী শেখ হাসিনার প্রতি, তার প্রতি নেতাকর্মীর যে কর্মস্পৃহা দেখেছি আমরা, এর মাধ্যমে আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশ থেকে জয় বাংলার কর্মীদেরকে আর বিদায়িত করতে পারবে না। এবার আমরা বিশ্বাস করি আজকে জানাজার মধ্য থেকে শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটিয়ে আরেকটি অভ্যুদয়ের ডাক দিয়ে আমরা এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা। দর্শক এই মুহূর্তে রয়েছে ধানমন্ডিতে, ধানমন্ডি তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজা শেষে কিন্তু দলের নেতাকর্মীরা স্লোগানে তারা কিন্তু তাদের যে কথাগুলো সেটা কিন্তু তুলে ধরছেন। দর্শক, গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দলের নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসবে বাংলাদেশ, আসবে বাংলাদেশ, আসবে শেখ হাসিনা, আসবে শেখ হাসিনা, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, পুলিশ কিন্তু লাঠিচার্জ করেছে এবং পুলিশের লাঠিচার্জে কিন্তু তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে দৌড়াচ্ছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন এবং ছত্রভঙ্গ করার জন্য তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই যে স্লোগান, সেই স্লোগানে থেকে তাদের কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। দর্শক, রাজধানী ধানমন্ডি থেকে গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বুলবুল হোসাইন। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমার সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে ধানমন্ডি 32। বড় নেতা ছিলেন, আমার নাম ইফতেখার আহমেদ, সবুজ কুষ্টা, দৌলতপুর বাড়ি। আমি ঢাকায় মিরপুরে থাকি। কেন আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে? এই জানাজা